নমস্কার। আজকে আলোচনা করব চতুর্থ ভাব নিয়ে। এই চতুর্থ ভাব কিন্তু আমাদের জীবনের খুব আহ, একটা গুরুত্বপূর্ণ ভাব। এই ভাব থেকে কিন্তু আমরা আমাদের জীবনে মন, মানসিকতা, বন্ধুবান্ধব, যানবাহন যত কিছু কিন্তু আমরা এই ঘর থেকে বিচার করে থাকি। তো এই ঘর যদি শুভ হয়, আমরা কিন্তু জীবনে এইসব প্রতিটা জিনিস উত্তমভাবে লাভ করে থাকবো। আর যদি কোনো কারণে অশুভ হয়, আমাদের কিন্তু এই জায়গাগুলো কখনোই আমাদের জীবনে কিন্তু ভালো হবে না। আমাদের কোনো না কোনো সমস্যা অবশ্যই দিয়ে থাকবে। তাই চতুর্থ ভাব আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ ভাব, গুরুত্বপূর্ণ জায়গা। চতুর্থ লগ্ন থেকে চতুর্থ ভাব বা চতুর্থ ঘরটি, এই ঘরে রবি থেকে শুরু করে যে কেতু পর্যন্ত যে 9টি গ্রহ, তারা যদি অবস্থান করে কী ফল দিয়ে থাকে আজকের ভিডিওতে সেটা সংক্ষেপে আলোচনা করে নেব। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। রবি গ্রহ যদি চতুর্থভাবে অবস্থান করে, কেন্দ্র এবং কোণপতি হয়ে যদি অবস্থান করে, তাহলে কিন্তু এই রবি আপনাকে উত্তম ফল দিয়ে থাকবে। আপনাকে উত্তম বন্ধু দেবে, আপনাকে গৃহ দেবে, আপনাকে কর্ম দেবে, আপনাকে গৃহগত সুখ দেবে। এই রবি যদি কেন্দ্র এবং কোণপতি হয়ে আপনার চতুর্থভাবে অশুভ না হয়ে চতুর্থভাবে বসে থাকে এবং দুস্থানপতি না হয়ে দুস্থানপতি বলতে আপনার ষষ্ঠ, অষ্টম, দ্বাদশপতি হয়ে চতুর্থে বসে থাকা, তখন কিন্তু এই ফল আপনি পাবেন না। যদি আপনার শুভভাবে বসে থাকে কেন্দ্র এবং কোণ, কেন্দ্র বলতে লগ্ন, চতুর্থ, সপ্তম, দশম এই 4টি ভাবের অধিপতি হয়ে চতুর্থে বসে থাকা, এবং কোণ হচ্ছে আপনার পঞ্চম, নবম, পঞ্চম এবং নবম ভাবের অধিপতি হয়ে আপনার চতুর্থে ভাবে বসে থাকা, এবং পাপ পীড়িত না হওয়া বা দ্বাদশপতির নক্ষত্র নিয়ে না থাকা, দ্বাদশপতি, অষ্টমপতি, ষষ্ঠপতির নক্ষত্রে না থাকা, তবেই কিন্তু এটা ভালো ফল দেবে। এবং ভালো ফল দিলে কিন্তু আপনার জীবনে খুব ভালো, দশমে থাকলে রবি আপনার যে সপ্তম দৃষ্টি সেটা কিন্তু দশমে পড়ছে, তাহলে কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার একটা বড় যোগ থাকছে এই রবির কারণে। তো এই রবি কিন্তু অনেক শুভ ফল দেবে আপনার যদি চতুর্থভাবে শুভ হয়ে বসে থাকে। যদি এটা অশুভ হয় তাহলে আপনার আপনি বাড়িতে গৃহ থেকে কখনো সুখ পাবেন না। আপনার বন্ধুদের সঙ্গে আপনার যে সম্পর্ক সেটা ভালো থাকবে না। যানবাহন নিয়ে আপনার সমস্যা তৈরি হবে। এগুলো কিন্তু রবি যদি চতুর্থভাবে অবস্থান করে। আচ্ছা, চন্দ্র শুরু করার আগে একটু কিছু বলা দরকার। এর আগের একটা আমি ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে দ্বিতীয়ভাবে যদি রবি থেকে শুরু করে কেতু পর্যন্ত যে গ্রহগুলি, 9টি গ্রহ, তারা যদি বসে থাকে তারা কী ফল দেয়। তখন এক দাদাভাই কমেন্ট করেছিলেন যে ওনার মকর লগ্ন এবং মকর লগ্ন সাপেক্ষে কুম্ভতে, অর্থাৎ মকরের পরের ঘর কুম্ভতে রবি এবং বুধ আছে। উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি এবার বলুন যে আপনি যেভাবে বলছেন সেভাবে আমি ফল পাচ্ছি না, বা যাই হোক সেটা উনি খুলে বলেননি, যে আপনি বলুন তাহলে আপনারই শিক্ষা হবে, এরকম কিছু একটা বলেছিলেন। তো আমি কিন্তু যখনই ভিডিওতে বলছি যে শুভ, কেন্দ্র, কোণপতি, এগুলো কিন্তু বুঝতে হবে যে শুভ মানে এই নয় যে আপনার কোনো একটা দুস্থানপতি হয়ে আপনার দ্বিতীয় বসে থাকলে সে কিন্তু ভালো ফল দেবে না। ধরুন ওনার মকর লগ্ন ছিল, উনি যদি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। উনি কমেন্ট করেছিলেন, আমি কমেন্টে জানাতে পারিনি, তাই এইভাবেই বলছি। যদি আপনার মকর লগ্ন হয়ে থাকে তাহলে আপনার ষষ্ঠপতি হচ্ছে বুধ এবং অষ্টমপতি হচ্ছে রবি। সেই অষ্টমপতি যখন আপনার রবি দ্বিতীয় বসবে, তখনই কিন্তু আপনার যে দ্বিতীয় ভাব থেকে রবির থেকে পাওয়া যেসব জিনিস সেগুলো কিন্তু অনেকাংশেই নষ্ট হয়ে গেল অষ্টমপতি হয়ে দ্বিতীয় বসে থাকার জন্য। এবং এরপরে আসি, যেহেতু উনি বলেছিলেন রবি আর বুধ বসে রয়েছে, এবং এরপরে যেটা হচ্ছে বুধ হচ্ছে ষষ্ঠপতি মকর লগ্ন সাপেক্ষে, তো ষষ্ঠপতির আবার কানেকশন হলো দ্বিতীয়তে। এবং শুধু তাই নয়, রবি কিন্তু শত্রু গৃহগত হয়ে গেল শনির ঘরে। তাহলে কিন্তু আমি যে ভিডিওটা বললাম ওনাকে, উনি হয়তো যাচাই করতেই বলুন বা জিজ্ঞাসা করতেই বলুন, যে জিজ্ঞাসা উনি যেটা বললেন তাহলে আপনি কিন্তু সেই ফল পাবেন না। যদি আপনি দেখে থাকেন ভিডিওটি আপনার জন্যই থাকছে, তাহলে কিন্তু আপনি সেই হিসাবে আপনি পুরো ফল পাবেন না কখনোই। প্রথমত প্রতিটা ভিডিওতেই বলা থাকে যে কেন্দ্রপতি কোণপতি হয়ে পাপ পীড়িত না হয়ে দুস্থানগত না হয়ে, এগুলো কিন্তু প্রায় সময়ই বলা হয়ে থাকে। তো যদি এগুলোর কানেকশন হয়ে যায় অটোমেটিক নিজেই, তাহলে কিন্তু সেই ফল আপনি কখনোই পাবেন না। তাহলে প্রতিটা মানুষের জীবনে ধন, গাড়ি, টাকা পয়সা এসব কখনোই
মানে কম থাকতো না, সবার প্রত্যেকেরই বেশি থাকতো, কারণ প্রত্যেকের জন্মছকে আপনি দেখলে কিছু না কিছু কানেকশন আপনি পেয়ে যাবেন, কিন্তু সেটা শুভভাব থাকে না বলে বা শুভভাবে থাকে না বলে কিন্তু এত সমস্যা দিয়ে থাকে। যাই হোক, আজকের ভিডিওতে এইটুকুই বলার ছিল। এবার ধরুন যদি দ্বিতীয় কারুর চতুর্থে কারুর চন্দ্র থাকে, তাহলে সে কী ফল দিয়ে থাকে। চতুর্থভাবে যদি চন্দ্র থাকে তাহলে কিন্তু শুভভাবে, আবারও কথাটা বলতে হচ্ছে শুভ ভাব, এটা মানে বুঝতে হবে। যদি মনে করেন যে শুভ ভাব কী কী কানেকশন ছাড়া শুভ হতে পারে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কোনো একটা ভিডিওতে অবশ্যই মানে বলবো। কিন্তু শুভভাবে যদি চন্দ্র বসে থাকে তাহলে কিন্তু আপনার পুত্র সুখ, যানবাহন সুখ, গৃহগত সুখ আপনার কিন্তু প্রচুর পরিমাণে আপনি পেয়ে থাকবেন। জলজাত জলজ সংক্রান্ত যে আপনি ব্যবসা করে কিন্তু আপনি প্রচুর ধনলাভ করে থাকবেন, আপনার বন্ধুরা কিন্তু খুব ভালো হয়ে থাকবে এবং আপনি পারিবারিক শান্তি লাভ করে থাকবেন। যেহেতু চন্দ্র হচ্ছে চতুর্থ ভাবের কারক গ্রহ চন্দ্র, সেই চন্দ্র যদি চতুর্থভাবে একদম পাপপীড়িত না হয়ে শুভভাবে থাকে তাহলে কিন্তু আপনার জন্য এগুলো খুবই শুভপ্রদ বলা যেতে পারে। এবার যদি আপনার চতুর্থভাবে মঙ্গল থাকে, সে কী ফল দিতে পারে। চতুর্থে মঙ্গল থাকলে কিন্তু আপনাকে সমস্যা দেবে, আপনাকে শারীরিক ক্লেশ দেবে, বন্ধু বান্ধব আপনাকে ভালো দেবে না, মাতার সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না, বন্ধুর দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন এবং মেজাজ আপনার ঠিক থাকবে না, হঠকারী মেজাজ থাকবে, ক্রূর মেজাজ আপনার কিন্তু হয়ে থাকবে। চতুর্থে মঙ্গল কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু ভালো দিয়ে থাকে। চতুর্থে থাকলে দশম দৃষ্টি, সপ্তম দৃষ্টি আপনার দশমভাবে পড়ছে, এক্ষেত্রে কিন্তু কর্ম দিয়ে থাকবে, কিন্তু বন্ধু বান্ধবের জায়গাটা কিন্তু আপনাদের জন্য সেটা ভালো থাকবে না। সরকার থেকে আপনি জমি ভূমি এসব পেয়ে থাকতে পারেন এবং চতুর্থভাবে মঙ্গল শুভভাবে থাকলেও তার যে চতুর্থ থেকে চতুর্থ দৃষ্টি সপ্তমভাবে পড়ার জন্য বিবাহিত ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা তৈরি করে থাকে। যদি আপনার চতুর্থভাবে বুধ থাকে তাহলে তার শুভমতি হয়ে থাকে, সরল বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে, তার উত্তম বন্ধুবান্ধব লাভ হয়ে থাকে, উত্তম বিদ্যা লাভ হয়ে থাকে, টাকা পয়সা ইনকাম হয়ে থাকে, লাভ হয়ে থাকে এবং বাজনার প্রতি তার কিন্তু একটা অনুরাগ জন্মায়, অর্থাৎ গীতবাদ্য যেসব রয়েছে তার প্রতি তার অনুরাগ জন্মায় এবং উত্তম যানবাহন লাভ করে থাকে চতুর্থে যদি বুধ শুভভাবে অবস্থান করে থাকে তবেই। এই বুধ যদি পীড়িত থাকে তাহলে হচ্ছে তার বুদ্ধি অতটা থাকবে না, সে উন্মাদ এবং বাচাল হতে পারে, তার বন্ধু কিন্তু সব অসৎ বন্ধু তার জীবনে জুটবে। এই সমস্যাগুলো কিন্তু চতুর্থে পাপ পীড়িত বুধ থাকলে এই সমস্যাগুলো দিয়ে থাকবে। এবার চতুর্থে যদি বৃহস্পতি থাকে, বৃহস্পতি কিন্তু একটা অত্যন্ত শুভ গ্রহ। এই গ্রহ যদি চতুর্থভাবে থাকে আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে সব কিছু দিতে পারে। শুভভাবে থাকলে প্রচুর পরিমাণে সব কিছু দিতে পারে, বিশেষ করে যদি কর্কট রাশিতে থাকে, মেষ লগ্ন হয়, কর্কট রাশিতে থাকে এবং উচ্চস্থ থাকে, একটা ডিগ্রির মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনাকে এই একটি গ্রহ কিন্তু আপনাকে সারা জীবন টেনে দিতে পারে। বিশেষ করে তার যদি মহাদশা কেউ পেয়ে থাকে, এই একটি গ্রহ কিন্তু আপনাকে সব কিছু দিতে পারে। চতুর্থে বৃহস্পতি শুভভাবে থাকলে উৎকৃষ্ট বিদ্যা, উচ্চ মন এবং রাজ সম্মান পাওয়া, জ্ঞানী এবং তার উত্তম গৃহ লাভ হয়ে থাকে, উত্তম যানবাহন লাভ হয়ে থাকে, দামি জিনিস তার জীবনে প্রচুর পরিমাণে দামি জিনিস তিনি লাভ করে থাকেন এবং একাধিক তার জীবনে তিনি যানবাহন কিন্তু হতে পারে, তার জীবনে একাধিক যানবাহন হতে পারে। চতুর্থে বৃহস্পতি কিন্তু খুব শুভ, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে দুস্থানগত পাপপীড়িত নিজেই ষষ্ঠ অষ্টম দ্বাদশ এটা যেন না হয়ে থাকে এবং ষষ্ঠ অষ্টম দ্বাদশের নক্ষত্র নিয়ে না থাকে, মিত্র নক্ষত্রে মিত্র গৃহে থাকলে তবেই কিন্তু সেই ভালো ফল দিয়ে থাকবে। চতুর্থে শুভ বৃহস্পতি বিদ্বান, ধার্মিক এবং সৎ বুদ্ধি পরায়ণ করে থাকে মানুষকে। চতুর্থে যদি শুক্র গ্রহ অবস্থান করে তাহলে কী দেয়, শুক্র কিন্তু চতুর্থে শুক্র কিন্তু ভালো ফল দিয়ে থাকে। আসলে চতুর্থ স্থানটাই এত সুন্দর, এত ভালো, এত একটা কেন্দ্রস্থানের মধ্যে একটা উত্তম স্থান চতুর্থ স্থান। তো এখানে যারাই থাকুক তারা পাপ পীড়িত না হলেই হবে, তারা কিন্তু প্রত্যেকেই শুভ ফল দেওয়ার চেষ্টা করে এবং শুভ ভাবে থাকলে মানুষের জীবনে অনেক কিছু মানুষ লাভ করে থাকে এবং এর দশা অন্তর্দশা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে। উৎকৃষ্ট বাহন এবং যানবাহন
আপনার গৃহ সুখ, এছাড়া আপনি আপনার জীবনে যদি কেনার মধ্যে চান, শুক্র চতুর্থে শুভভাবে থাকলে আপনি কিন্তু যেরকম মঙ্গল আপনাকে জমি বাড়ি এসব দিয়ে থাকে, শুক্র কিন্তু আপনাকে ফ্ল্যাট দিতে পারে। তো চতুর্থে যদি কারো ভালো শুভ থাকে, আপনি ফ্ল্যাট কিনতে পারবেন, জীবনে অনেক সুখে শান্তিতে আপনি জীবনযাপন করতে পারবেন। আপনার সেই শুক্র যদি পীড়িত না হয়ে থাকে, আপনার কিন্তু বিবাহিত জীবনে আপনি কিন্তু অনেক হ্যাপি থাকবেন। এই চতুর্থে শুক্র শুভভাবে কিন্তু খুব, এবং আপনি যদি কোনো সঙ্গীত কলা এদিকে যান, তাহলে কিন্তু এই শুক্র আপনাকে সেদিকে নিয়ে যাবে এবং ভালো রেজাল্ট দিতে পারে আপনাকে। চতুর্থে শুক্র কিন্তু আপনার সপ্তম দৃষ্টি দশমে পড়ছে, তাহলে কিন্তু আপনি অভিনয় জগতে কিন্তু মান সম্মান পেতে পারেন, আপনি নাম কামাতে পারেন। চতুর্থে শুক্র কিন্তু ভালো ফল দেবে। কিন্তু যদি চতুর্থভাবে এই শুক্র পীড়িত হয়, তাহলে কিন্তু বিভিন্ন রকম চারিত্রিক সমস্যা তৈরি হয়, চারিত্রিকভাবে দুষ্ট হয়ে থাকে, এবং আরও যেসব আপনি শুভভাবের থেকে পেতেন সেগুলো কিন্তু অনেকাংশে দুর্বল হয়ে পড়বে, সেগুলো কিন্তু আপনি অতটা পরিমাণে ভালো ফল পাবেন না। চতুর্থভাবে যদি শনি গ্রহ থাকে, তাহলে কিন্তু আপনাকে কিছু সমস্যা দেবে, যেরকম আপনার মানসিক ক্লেশ, মানসিক অবসাদ, আপনার গৃহ যে আপনি গৃহ সুখে থাকবেন সেই গৃহ সুখের হানি ঘটবে, এবং মায়ের কারণে মনে কিন্তু দুঃখ জন্মাবে, দুঃখ উপস্থিত হবে মায়ের কারণে, চতুর্থে যদি শনি গ্রহ থাকে। কিন্তু এই শনি গ্রহ যদি আপনার উচ্চস্থভাবে থাকে চতুর্থে, তাহলে কিন্তু এই শনি অনেক ভালো ফল দেবে। এখান থেকে আপনি এই সব অশুভ যেসব ফল ছিল সেখান থেকে কিন্তু আপনি ভালো ফল পাবেন। চতুর্থে যদি শনি গ্রহ শুভভাবে থাকে, উচ্চস্থভাবে থাকে, তাহলে আপনি সাংসারিক সুখ শান্তি, কর্মজীবনে উন্নতি এবং আপনার উত্তম যানবাহন আপনিও লাভ করে থাকতে পারেন। যদি পীড়িত হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি সেটা পাবেন না। আপনার যে পিতৃ বাবার যে মানে গচ্ছিত অর্থ, সেখান থেকে কিন্তু আপনি বঞ্চিত হবেন। এছাড়া মানসিক ক্লেশ, অশান্তি, বিভিন্ন রকম সমস্যা, এবং সেটা সপ্তম দৃষ্টি দশমে পড়ে থাকার জন্য আপনার কর্মক্ষেত্রেও কিন্তু বিঘ্নতা ঘটাতে পারে, যদি এটি শুভভাবে না থাকে। চতুর্থে যদি রাহু থাকে, তাহলে সে হচ্ছে পাপাত্মা, হিংসুক এবং দিন হয়ে থাকে, মাতৃসুখ তার লাভ হয় না। সে নিজ জাত, তার থেকে যে নিচু জাত, তার গৃহে তাকে বাস করতে হয়, নিজের ঘরে কিন্তু সে বাস করতে পারে না। তার মাতা রুগ্ন হয়ে থাকেন, বন্ধু থেকে অশান্তি হয়ে থাকে, এবং কর্মক্ষেত্রেও কিন্তু অশুভত্ব নিয়ে আসে। যদি একদম শুভভাবে থাকে, তাহলে কিছুকাংশে শুভ ফল দেয়, কিন্তু যেহেতু একটি অশুভ গ্রহ, তাহলে তার নেগেটিভ প্রভাবটা কিন্তু থাকে, মোটামুটি ভালো পরিমাণে নেগেটিভ প্রভাব তৈরি করে রাখে। এবং চতুর্থে যদি কেতু গ্রহ থাকে, সেই গ্রহ কিন্তু আপনাকে মাতৃ সুখ থেকে বঞ্চিত করে, পিতার সম্পত্তি নষ্ট হয়, বন্ধুবর্গ হতে ক্ষতি সাধন হয়, চতুর্থে যদি কেতু গ্রহ অবস্থান করে থাকে, পরগৃহে বাস করে থাকে, এবং তার চিত্ত সর্বদা উদ্বিগ্ন হয়ে থাকে। ধনু এবং মীন রাশিতে চতুর্থভাবে থাকলে এই গ্রহটি কিন্তু শুভ ফল দিয়ে থাকে, এইগুলোর অশুভত্ব কিন্তু থাকে না, তখন সে তার শুভ ফল দিয়ে থাকে, এগুলোর শুভভাব কিন্তু দিয়ে থাকে এই কেতু গ্রহটি। এবং সবথেকে যেটা ভালো কথা, চতুর্থে যদি কেতু থাকে, তাহলে কিন্তু তার গৃহেই তার শত্রু থাকে, এটা কিন্তু খুব একটি বাস্তব কথা। যাই হোক, আজকের এই যে চতুর্থভাবে অবস্থান, যদি রবি থেকে কেতু পর্যন্ত এই 9টি গ্রহ যদি চতুর্থভাবে অবস্থান করে থাকে, তারা কী ফল দেয় আলোচনা করলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কোথায় সেই গ্রহ রয়েছে, বা কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন।